বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মলা মাছ মাখা মাখা ঝোল করে রান্না করব, সাথে দিব আলু। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা রানী থেকে সবাইকে স্বাগতম। সব কিছু প্রস্তুত করে নিয়েছি। মলা মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, আর নিয়েছি আলু। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, অল্প অল্প করে সব মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। হাতে মাখিয়ে রান্নাটা করব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম হাতে মাখিয়ে। এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। আলু 75% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো, ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। আলু টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঝাল ঝাল টক টক করে মলা মাছ রান্না করলাম মাখা মাখা ঝোল দিয়ে। রান্না অলমোস্ট ডান। শেষে রান্না করছি শিং মাছ। শিং মাছ কষিয়ে তুলে রেখেছিলাম, শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি। 2টা শিং মাছ পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে মশলায় কষিয়ে তুলে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। লাউ রান্না অলমোস্ট ডান। সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ধনিয়া পাতা দেওয়ার পরে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম শিং মাছ দিয়ে লাউ রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।